পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এর কেরিয়ার কেমন সম্ভাবনাময় এবং কাদের পলিটেকনিক পড়া উচিত, পলিটেকনিকে কিভাবে ভর্তি হতে হয় এবং যারা এবার এসই পাস করেছো পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ, পলিটেকনিক কি আসলেই ভর্তি হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কিভাবে ভর্তি হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটেকনিক পড়াশোনা করে কি আসলে চাকরি পাওয়া যায় এবং এর কেরিয়ারে কোন কোন সেক্টরে তোমার কাজ করার সুযোগ রয়েছে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কোথায় ভর্তি হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারো যে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা কাদের জন্য, কেন, কোথায় পড়বে, কাদের পড়া উচিত এবং এই শিক্ষা ব্যবস্থা পড়লে তোমার কেরিয়ারটা কেমন হতে পারে এই নিয়ে বিস্তারিত। আমার নাম নাহিদ রাতুল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো, পলিটেকনিকে ভর্তি হবে বা পলিটেকনিক সম্পর্কে জানতে চাচ্ছ, আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপ ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই গ্রুপটাতে জয়েন দিয়ে থাকবে, তাহলে পলিটেকনিক রিলেটেড নিয়মিত আপডেট তুমি পেতে পারবে। এছাড়াও মেধাঘর.com খুব শীঘ্রই পলিটেকনিক ভর্তি নিয়ে একটা অ্যাডমিশন কোর্স আনতে চাচ্ছে। যারা পলিটেকনিক ভর্তি হতে চাও এই পেজটাতে ফলো দিয়ে রাখবে, তাহলে তোমরা এখানে নিয়মিত আপডেট পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। পলিটেকনিক কি? পলিটেকনিক হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে শুধু থিওরিটিক্যাল না, কারিগরি শিক্ষাও শেখানো হয়। আমরা যেমন স্কুল কলেজে পড়ি সেখানে শুধু কিন্তু থিওরিটিক্যাল বিষয় পড়ানো হয়, কিন্তু পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নামে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যেখানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং যেখানে পড়ানো হয় এই প্রতিষ্ঠানগুলোকে বলে পলিটেকনিক। বাংলাদেশে সরকারি বেসরকারি দুই ধরনের পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। সরকারি ৪৯টা পলিটেকনিক রয়েছে এবং বেসরকারি রয়েছে অনেক প্রতিষ্ঠান, প্রায় ৪-৫০০ পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এবং এছাড়াও বাংলাদেশে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পলিটেকনিক রয়েছে, তেমনি এগ্রিকালচারে ডিপ্লোমা পড়ার জন্য এগ্রিকালচার ইনস্টিটিউট রয়েছে, তেমন টেক্সটাইলে ডিপ্লোমা পড়ার জন্য টেক্সটাইল ইউনিট রয়েছে। এছাড়া গ্লাস, সিরামিক্স, এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও মেরিন ইঞ্জিনিয়ার যারা, তাদেরও ডিপ্লোমা রয়েছে, তাদেরকে মেরিন ইনস্টিটিউটে পড়াশোনা করতে হয়। এছাড়া যারা এই ফরেস্ট নিয়ে পড়াশোনা করে, ফরেস্ট ইনস্টিটিউট রয়েছে। সবই কিন্তু ডিপ্লোমা, কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউট আলাদা। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের এক এক নাম, কিন্তু সবগুলো সাবজেক্ট কিন্তু ডিপ্লোমা। তো যারা এবার এসই পরীক্ষা দিয়েছো, এসির 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু পলিটেকনিকে ভর্তি পরীক্ষা হয়। আগে কিন্তু পলিটেকনিকে ভর্তি হতো না, কিন্তু গত বছর থেকে কিন্তু পলিটেকনিক অ্যাডমিশন শুরু হয়েছে। তো এই বছরও কিন্তু অ্যাডমিশন পরীক্ষা হবে। তো যারা এবার এসসি পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এসসি পরীক্ষার পর থেকেই প্রিপারেশন নিতে হবে পলিটেকনিকের জন্য। তাহলে তুমি পলিটেকনিক ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাবা। কারণ গত বছর যে প্রশ্ন হয়েছিল এইবার কিন্তু আরো কঠিন প্রশ্ন হবে। তাই আগে থেকেই ভালো করে প্রিপারেশন নিতে হবে। পলিটেকনিকে আসলে কাদের পড়া উচিত বা পলিটেকনিক পড়ার সম্ভাবনা কেমন? এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে পলিটেকনিক তোমার পড়া উচিত কিনা। আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে বাংলাদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে সিট সংখ্যা বাংলাদেশে ৩০ থেকে ৩৫,০০০। আর বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি তাকাই, বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় পাশ করে কিন্তু পড়াশোনা করে মানুষ চাকরি পাচ্ছে না। পক্ষান্তরে পলিটেকনিকে ৪ বছর ডিপ্লোমা পড়ে কিন্তু বর্তমানে অনেক ছেলেমেয়ে ভালো ভালো চাকরি করতেছে। পলিটেকনিকে পড়াশোনা করে ৪ বছর ডিপ্লোমা করে আসলে মূলত কোথায় চাকরি করা যায়? পলিটেকনিকে ৪ বছর ডিপ্লোমা করে তুমি বাংলাদেশের সরকারি ২য় শ্রেণীর পোস্টে চাকরি করতে পারবা এবং ২য় শ্রেণীর চাকরির জন্য বাংলাদেশের উপসহকারী প্রকৌশলী, যেটা বলে ইংরেজিতে বলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এইখানে তুমি পরীক্ষা দিয়ে সরাসরি এই পদে ঢুকতে পারবা। তো বাংলাদেশে এই পদে প্রতি বছর ৪ থেকে ৫,০০০ নিয়োগ হয়ে থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে। এখানে বিভিন্ন সাবজেক্টে নিয়োগ হয়ে থাকে, এগ্রিকালচারে হয়ে থাকে, সিভিলে হয়ে থাকে, মেকানিক্যালে হয়ে থাকে, টেক্সটাইলে হয়ে থাকে, বিভিন্ন সাবজেক্টে সরকার নিয়োগ দিয়ে থাকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এছাড়াও বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান যেরকম পিডিবি, পিএসবি, ডেসকো, নেসা, তিতাস গ্যাস, তারপর পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এরকম বাংলাদেশের মন্ত্রণালয়, বাংলাদেশ আর্মি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ হয়েছে এবং প্রতি বছর নিয়োগ হয়। এইখানে ভালো একটা স্যালারিতে জব করা যায়। পক্ষান্তরে বাংলাদেশের বেসরকারি সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রচুর ডিমান্ড রয়েছে। ডিপ্লোমা সাবজেক্টে তুমি কমপ্লিট করে যেই সাবজেক্টে পড়াশোনা করবে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, যেকোনো সাবজেক্টে পড়াশোনা করে তুমি বাংলাদেশের প্রাইভেট কোম্পানিতে চাকরির সুযোগ নিতে পারো। বাংলাদেশে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টার্টিং এ খুবই কম স্যালারি পেয়ে থাকে, এটা সত্য কথা বর্তমান প্রেক্ষাপটে। তবে তুমি যদি ওই সাবজেক্টে দক্ষ হও, তবে তুমি খুব ২-১ বছর চাকরি করেই তোমার স্যালারি ৪০-৫০,০০০ টাকায় নিয়ে যেতে পারবা, যদি তোমার সেই বিষয়ে দক্ষতা থাকে। এবং বাংলাদেশের কারিগরি সেক্টরটা, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পুরা এই সেক্টরটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চালাচ্ছে এবং বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিপ্লোমারা
কাজের সুযোগ পাচ্ছে এবং বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু চাকরির ক্ষেত্রে না, তারা উদ্যোক্তার ক্ষেত্রেও কিন্তু এগিয়ে। যেমন একটা উদাহরণ দিই, তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো, ডিপ্লোমা ইন কম্পিউটার নিয়ে পড়াশোনা করো, এই সেক্টরে তোমার প্রচুর সম্ভাবনা রয়েছে বিভিন্ন আইটি ফার্ম গড়ে তোলা, বিভিন্ন কাজে দক্ষতা করার। এছাড়াও বাংলাদেশে অনেক সাবজেক্ট আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, রেফ্রিজারেশন, এখানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু উদ্যোক্তার অনেক সুযোগ রয়েছে। তুমি ৪ বছর পড়াশোনা করে এই সেক্টরে কিছু অভিজ্ঞতা নিয়ে চাইলে কিন্তু তুমি নিজে একটা বিজনেস শুরু করতে পারো। বাংলাদেশে প্রচুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে যারা এই সেক্টরে উদ্যোক্তা হয়েছে, বড় বড় উদ্যোক্তা হয়েছে। তো পলিটেকনিক পড়াশোনা করে কেউ যদি নিজের চেষ্টা চালিয়ে যেতে থাকে, সে কোনো সময় বেকার থাকবে না এবং এখানে কাজ করার সম্ভাবনা রয়েছে এবং উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং পলিটেকনিক পড়াশোনা করেই কিন্তু তোমার শিক্ষা থেমে যাবে না। বাংলাদেশে প্রচুর বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারো। এরপরেও তুমি চাইলে বাংলাদেশের সরকারি যে ইনস্টিটিউট হচ্ছে ডুয়েট, এখানেও বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারো। তবে এখানে সিট সংখ্যা কম। তবে বর্তমানে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বিএসসি করার সুযোগ দিচ্ছে। সেখানে তোমার তাদের সাথে কম্পিট করে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। আর পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পাস করে তাদের জন্য শুধুমাত্র ডুয়েট রয়েছে। এছাড়া যারা টেক্সটাইল পড়ে তাদের জন্য আলাদা একটা ইনস্টিটিউট রয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটেকনিকে ভর্তি হওয়াটা বা পলিটেকনিক পড়া বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া কতটা যুক্তিযুক্ত? যদি দেখি বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ ছেলেমেয়েরা পড়াশোনা করে বের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট সরকারি কিছু জব, শিক্ষকতা প্রফেশনে যাচ্ছে। কিন্তু পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় তোমার পড়াশোনা করলে এখানে তোমার কারিগরি শিক্ষায় তুমি দক্ষ হবে। তুমি চাইলে সরকারি চাকরি করতে পারো, বেসরকারি চাকরি করতে পারো। পাশাপাশি তুমি চাইলে বিদেশেও চাকরি করতে যেতে পারো। তো সেই প্রেক্ষাপটে যদি আমি তুলনা করি, অন্যান্য পড়াশোনা থেকে এই সেক্টরে কাজ পাওয়ার সুযোগ বেশি এবং লাইফে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সো পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই দিন দিন উন্নতি করছে এবং সারা বিশ্বে কিন্তু কারিগরি শিক্ষার একটা মূল্যায়ন হয়েছে এবং বাংলাদেশেও রয়েছে। তবে হ্যাঁ, বাংলাদেশে এত পরিমাণ ছেলেমেয়েরা বর্তমানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, সেজন্য বেকারের পরিমাণ বেশি। তবে এই সেক্টরে যারা মেধাবী, যারা যোগ্য, তারা কোনো সময় বসে থাকে না এবং তারা কোনো না কোনো কিছু করে তাদের যোগ্যতা দিয়ে তারা সাফল্য অর্জন করে ফেলে। তাই এই সেক্টরে তুমি ৪ বছর পড়াশোনা করে কিন্তু সরকারি চাকরি, সেকেন্ড ক্লাস চাকরি করতে পারবা, যেটার স্যালারি বাংলাদেশে খুবই ভালো। প্রাইভেট জব করতে পারবা, চাইলে উদ্যোক্তা হতে পারবা। তো আমি মনে করি এই সেক্টরে পড়াশোনা করে তোমার লস হবে না। যদি আর তুমি যদি অনেক মেধাবী হয়ে থাকো, চাচ্ছ, তোমার খুবই কনফিডেন্স আছে যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, খুবই ভালো স্টুডেন্ট, তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। তবে যারা মিড লেভেল স্টুডেন্ট বা খুব ভালো স্টুডেন্ট না বা খুব টপার না বা এই ধরনের স্টুডেন্টদের জন্য আমি মনে করি পলিটেকনিক বেস্ট চয়েস। কারণ এইখানে পড়াশোনা করে তুমি আস্তে আস্তে তোমার ক্যারিয়ারটা গ্রোথ করতে পারবে। এবার চলো আলোচনা করি কিভাবে পলিটেকনিকে ভর্তি হবে। পলিটেকনিকে বাংলাদেশে কিন্তু সরকারি বেসরকারি দুই ধরনের পলিটেকনিক রয়েছে। তবে সরকারি পলিটেকনিক পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। সরকারি পলিটেকনিকে তোমার চান্স পাওয়ার জন্য তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে। তোমার এসএসসির যে পয়েন্ট রয়েছে তার উপর একটা মার্ক থাকবে। পাশাপাশি তোমাকে ৭০ নাম্বারে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, সাধারণ জ্ঞান, আইসিটি এইসব সাবজেক্টের প্রশ্ন করা হবে। তো গত বছর যে প্রশ্ন হয়েছিল, এবার কিন্তু প্রশ্ন আরেকটু কঠিন হতে পারে এবং তোমার এসএসসি পরীক্ষার পরেই তোমার এই বিষয়ে তোমার প্রিপারেশন নিতে হবে এবং পড়াশোনা যে যত বেশি ভালো করে করতে পারবে, অ্যাডমিশন পরীক্ষায় যে যত মার্ক পাবে, তার তত ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা হবে। তো পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর পলিটেকনিকে কোন সাবজেক্টগুলো আসলে সবচেয়ে ভালো? বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, টেক্সটাইল, আর্কিটেকচার এই সাবজেক্টগুলোর সবচেয়ে বেশি চাকরি আছে। তারপরে অন্যান্য যে সাবজেক্টগুলো, এগুলোরও কিন্তু চাকরি রয়েছে। তবে এই প্রথম সারির যে ১০টা সাবজেক্ট, এদের সরকারি চাকরি বেশি। কিন্তু অন্যান্য সাবজেক্টে কিন্তু বেসরকারি চাকরি রয়েছে। তো প্রথম সারির যে সাবজেক্টগুলো, এগুলো কিন্তু বেসরকারি পলিটেকনিক রয়েছে। তাই বলে যে রেফ্রিজারেশন, পাওয়ার এইসব সাবজেক্ট পড়াশোনা করে মানুষ চাকরি পাচ্ছে না, তাই না। তেমনটা কিন্তু না। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা ভ্যালু রয়েছে, মার্কেট ভ্যালু রয়েছে। তাই পলিটেকনিকে তুমি যদি যেকোনো সাবজেক্ট নিয়ে চান্স পাও, আমি মনে করি এখানে তোমার পড়া উচিত। ভবিষ্যতে তুমি চাইলে পাওয়ার নিয়ে পড়লে তুমি মেকানিক্যাল সুইচ করতে পারবে। তুমি সিভিল নিয়ে পড়লে চাইলে আর্কিটেকচার সুইচ করতে পারবে। তুমি ইলেকট্রনিক্স নিয়ে পড়লে তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারো। এভাবে কিন্তু যেকোনো সাবজেক্ট থেকে তুমি ভবিষ্যতে সিভিল, বিএসসি তে সুইচ করতে পারবে। তাই পলিটেকনিকে যেকোনো সাবজেক্ট নিয়ে পড়লেও কিন্তু ভবিষ্যতে সুইচ করার সম্ভাবনা রয়েছে। এবং তো যারা এবার এসএসসি পাস করেছো তারা পলিটেকনিকে পড়তে পারো। এই সরকারি পলিটেকনিক কিন্তু পড়াশোনা খরচ নাই মাত্রই বলা যায়। এখানে কিন্তু বৃত্তিও দেওয়া হয় এবং সরকার প্রতি সেমিস্টারে একটা বৃত্তি দিয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে। সো এছাড়া তোমার হোস্টেল রয়েছে। তো সরকারি পলিটেকনিকে পড়া সবচেয়ে বেস্ট চয়েস। আর এইজন্য তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে।
আর প্রাইভেট পলিটেকনিক পড়তে পারো, যাদের সরকারি চান্স পাচ্ছ না তারা চাইলে প্রাইভেটে ভর্তি হতে পারো। তো সরকারি পলিটেকনিকে চান্স নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এই জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর মেধাঘর.com খুব শীঘ্রই পলিটেকনিক অ্যাডমিশন নিয়ে সুন্দর একটি কোর্স চালু করতে যাচ্ছে। তো আমাদের যে ফেসবুক মেধাগুরু.com এর গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, এগুলোতে জয়েন দিয়ে রাখো, তোমরা নিয়মিত আপডেট পেতে পারবে। তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আর পলিটেকনিক নিয়ে যদি যেকোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাবো।